পশ লাউঞ্জ রেস্টুরেন্টটি মিরপুরের মধ্যে সবথেকে সুন্দর রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি। আজকে আমরা সেখানেই যাচ্ছি। পশ লাউঞ্জ রেস্টুরেন্টে আপনার নিজেদের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করবেন না এটা এত সুন্দর একটি রেস্টুরেন্ট। সো আজকে আমরা আমাদের এখন ব্লগ শুরু করছি এবং ব্লগের মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো পশ লাউঞ্জ রেস্টুরেন্ট কেমন কি অবস্থা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু সানি মিস্টার বাংলাদেশ। পশ লাউঞ্জ রেস্টুরেন্টটি আমাদের বাসার কাছে হয় আমরা একটু অটো ভাড়া করে নেই এবং অটোতে করে চলে যাই। আমাদের সাথে ছিল আমার বড় ভাইয়া, আমার ছোট বোন, আমাদের বৌমনি অ্যান্ড আমার সুইটেস্ট অ্যান্ড কিউটেস্ট মাদার এবং আমি এবং আমার একটা ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডকে পিক করে ডিরেক্ট চলে গিয়েছিলাম অ্যান্ড আমি ওদেরকে বলেছিলাম যে এখানে চলে আসতে, বাট ওরা আসতে অনেক লেট করতেছিল অ্যান্ড আমাদের বোরিং লাগতেছিল। অ্যাট লাস্ট ওরা চলে আসে, বাট ওদের চলে আসার আগে আমরা অর্ডারটা কমপ্লিট করে রেখেছিলাম ওদের সাথে কন্ট্যাক্ট করে, কারণ ওদের লেট হচ্ছিল এবং লেট হয়ে আসার পর যদি আবার অর্ডার হওয়ার পর আবার দিতেই তো অনেকটা টাইম ওয়েস্ট হতো। তো সেই জন্য আমরা আগে থাকতে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম একটা ক্লাসিক পন প্লেটার ঈদ স্পেশাল অ্যান্ড ওরা আসার পর আমরা আমার এই যে কিউট আম্মুটার সাথে একটু কোলে নিয়ে খেলাধুলা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়। খাওয়া দাওয়া শুরু করতে করতে আমরা 4 জন খাচ্ছিলাম, কিন্তু আমাদের বৌমনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। অবশ্য দেখা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ এরপর সে অর্ডার দিয়েছে পাস্তা। পাস্তা আসতে আসতে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যাবে অ্যান্ড খাওয়ারটা ছিল খুবই মজার। আমি এখন পর্যন্ত যে কটা রেস্টুরেন্টে প্লেটার খেয়েছি তার মধ্যে এটা ভালোর মধ্যে একটা। ঠিক আছে, মোটামুটি অনেকটাই ভালো, বেটার। আমাদের বৌমনি ভাইয়ার কাছ থেকে টুকিটাকি খাবার নিয়ে নিজে খাচ্ছিল এবং আমার ছোট আম্মু ইয়ানাকে খাইয়ে দিচ্ছিল। আর ওদিকে আমরা কিন্তু খাচ্ছিলাম, আমরা কিন্তু এদিক ওদিক আর তাকাই নাই। খাওয়া শেষ করে আমরা আস্তে করে উপরে চলে গিয়েছিলাম, বাট এর আগে গিয়ে আমাদের বৌমনি হালকা পাতলা অর্ডার করেছিল। যেমন সে কোনো কিছু ভাগে না পেয়ে সে হঠাৎ করে কোক অর্ডার করেছিল এবং সাথে একটু পর সে পাস্তা অর্ডার করেছিল। এটার ভিতরেও অনেক অনেক কনফিউজ ছিল সে যে কি অর্ডার করবে, কি খাবে। সো অ্যাটলিস্ট সে পাস্তা অর্ডার করে পাস্তা খাচ্ছিল। সো পাস্তা আসার পর সে আমাদেরকে উপর থেকে গিয়ে ডেকে নিয়ে আসে এবং আমাদেরকে বলে এসে ভাগ বসাতে। সো আমরাও ভাগ বসিয়েছিলাম, সেও খাচ্ছিল আমরাও খাচ্ছিলাম, সবাই মিলে জিলে খাওয়া শেষ করে এরপর আমরা উপরে গিয়ে আরো অনেক 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 ছবি তুলেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমার ফ্রেন্ড বাসায় চলে যায় এবং আমরাও একসাথে বাসায় চলে আসি এবং এখানেই আজকের মতো ভিডিও শেষ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা আমার অ্যাকাউন্টটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।